হ্যালো বন্ধুরা, আজকে থাকছে আপনাদের জন্য সহজ কিছু ধাঁধার প্রশ্ন। আপনি বুদ্ধিমান হয়ে থাকলে প্রশ্নের উত্তরগুলি দিয়ে যাবেন। বলুন তো, কোন প্রাণী মুখ দিয়ে খায় আর মুখ দিয়েই মলত্যাগ করে? সঠিক উত্তরটি হলো বাদুড়। আচ্ছা বন্ধুরা, বলুন তো, মৌমাছি কোন রং দেখতে পায় না? সঠিক উত্তরটি হলো লাল রং। কোন প্রাণীর শরীরে একটা পুকুরের জলের মতো রক্ত থাকে? বলুন তো কি হবে? সঠিক উত্তরটি হলো নীলতিমি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আমাদের কানের যা হয় কচুরো কানের তাই হয়, উল্টে দিলে একটি শস্য দানা হয়। বলুন তো উত্তরটা কি হবে? সঠিক উত্তরটি হলো কানের লতি। তিন বর্ণে নাম আমার, বিদ্যমানের সাথী, মাথাটা কেটে হই মাপকাঠি। সঠিক উত্তর হলো কাগজ। কাগজের কয়া আঁকা বাদ দিলে হয় গজ। গজ হলো একটি মাপকাঠি। বন্ধুরা, এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী প্রশ্নটি হলো, দুই অক্ষরের নাম তার, প্রসিদ্ধ একটি গাছ, উল্টে দিলে পুঁতি চারা গাছ। বলুন তো কি হবে? সঠিক উত্তরটি হলো বট হলো একটি গাছ, আর টবে আমরা চারা গাছ পুঁতি, মানে হলো বসাই। কাগজে আছে, কলমে আছে, কিন্তু খাতায় নেই। বলুন তো জিনিসটা কি হবে? সঠিক উত্তরটি হবে ক অক্ষরটা। পৃথিবীর কোন দেশে তুমি গেলে তোমাকে কেউ আর খুঁজে পাবে না? সঠিক উত্তরটি হলো নিরুদ্দেশে। তিন অক্ষরের নাম তাদের, মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি। বলুন তো জিনিস দুটি কি? সঠিক উত্তরটি হলো আরাম আর চিরুনি। বলুন তো, কি শুধু নিচে নামে, কখনো ওপরে ওঠে না? জিনিসটি কি? সঠিক উত্তরটি হলো বৃষ্টির জল। একটি জিকে প্রশ্ন, কোন প্রাণীর বাচ্চা তার মায়ের পেটে 2 বছর থাকে? উত্তরটি হলো হাতির বাচ্চা। হাতির বাচ্চা তার মায়ের পেটে 2 বছর থাকে। বলুন তো কোন দেশে মাটি নেই? সঠিক উত্তরটি হলো সন্দেশে। সন্দেশে মাটি নেই। আমাদের সকলকে সে ধরে রাখে, কিন্তু তার হাত পা কিছুই নেই। বলুন তো কে সে?
সঠিক উত্তর হলো মাথা ধরা। বন্ধুরা বলুন তো, শনি গ্রহটি কত সালে আবিষ্কার হয়েছিল? সঠিক উত্তরটি হলো 1610 সালে। আর্যদের সবথেকে পুরনো গ্রন্থের নাম কি? সঠিক উত্তরটি হলো ঋগ্বেদ। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সঠিক উত্তর হলো কালবৈশাখী বলা হয়। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো বিধানচন্দ্র রায়কে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? সঠিক উত্তর হলো শনি। বন্ধুরা বলুন তো, দুপুরের খাবার কোন সময় খাওয়া উচিত?